হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তার আমার গলার ভয়েস শুনে তো বুঝতে পারছো কেমন আছি। তো তাই নিয়েই চলতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তা আজকে কিন্তু কোথায় এসছি বলো তো? আজকে এসছি কিন্তু বালুরঘাট এক্সপোতে। তো বালুরঘাট এক্সপো কিন্তু কোনোবারই ঘোরা হয়নি। এর আগে শিলিগুড়িতে অনেক মেলায় ঘুরেছি। তো বালুরঘাটে আগের বছরও এক্সপো এসেছিল, কিন্তু যাওয়া হয়নি। তো এবছর কিন্তু ঢুকে গেলাম, এই তো এন্ট্রি গেট দিয়ে ঢুকেই দেখছি এ তো আমাদের শিলিগুড়িতে বৈশাখী মেলার যে একটা চিত্র, সেম চিত্র। তো ঢুকেই কিন্তু দেখছি বেশ আচারের স্টল। সেইখানে কিন্তু একটু দাঁড়িয়ে গেলাম। এখানে শুধু আচার নয়, আচার রয়েছে, বিভিন্ন মুখশুদ্ধি রয়েছে, বা আরও অনেক কিছু চকলেট জাতীয়ও ছিল। তো সব কিছু কিন্তু বেশ ভালোভাবে একটু দেখে নিলাম। আর এই যে দেখো, এত ঠান্ডা। আর তোমরা হয়তো ভাবছো এগুলো আগে করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ। এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগের, আমার শরীরটা খারাপ হওয়ার আগেরই ভিডিও। তো মাঝখানে শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও দিতে পারিনি। এখনও কিন্তু শরীরটা বেশি খারাপ রয়েছে। এই যে দেখো, এখানে কিন্তু এক্সপোতেও ফুলের গাছ রয়েছে। কি ভালো লাগছে দেখতে। ফুলের গাছের সঙ্গেই কিন্তু এখানে একটা স্টল রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পট বিক্রি হচ্ছিল। তা আমার কিন্তু বেশ একটা পট পছন্দ হয়ে গেছিল, কিন্তু এত বেশি দাম চাইছিল। অনেক করে বললাম কমানোর জন্য, সে কিছুতেই রাজি নয়। তার জন্য ওখান থেকে কিন্তু চলে এলাম আরেকটি স্টলে। তো এখানে এই স্টলে এসে দেখছি এখানে কিন্তু সমস্ত কিন্তু গোপু সোনার জামা কাপড়, তারপরে মুকুট, অনেক কিছুই রয়েছে। বা গোপু সোনাকে পেরে বসানোর জন্য অনেকগুলো আসন রয়েছে, মাথার টুপি, হাতের মোজা, পায়ের মোজা, কত কী। আর এই যে দেখতে পাচ্ছ, আরও ছোট্ট ছোট্ট গোপু সোনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের উলের সোয়েটারগুলো রয়েছে। আবার ছোট ছোট কিন্তু এখানে পুতুলও রয়েছে। আর এখানে যে দিদিরা এসছিলেন এখানে বিক্রি করতে, তারা কিন্তু দেখছি ওখানে বসে বসেই এগুলো বানাচ্ছে। তো আমার কিন্তু মোটামুটি দুটোই পছন্দ হয়েছে। এই যে দুটো নাড়ছি, আবার দেখলাম এই কালারটাও বেশ সুন্দর, আমার গোপু সোনাকে বেশ সুন্দর মানাবে। তো এই জন্যই দেখছিলাম কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগবে না। আসলে অনেকগুলো জিনিস থাকলে যে প্রবলেমটা হয়, তখন কিন্তু পছন্দ করাটা খুব টাফ হয়ে যায়। এটা নেব না ওটা নেব, কিন্তু যেটা পছন্দ করছি সেটার সঙ্গে আবার ম্যাচিং টুপি হচ্ছে না, সেটা নিয়ে আরেকটা সমস্যা। তো যাই হোক, পাশের যে দিদি ছিলেন যিনি স্টল দিয়েছিলেন, তো তিনি একটা টুপি আমাকে দিলেন যে এটার সঙ্গে মোটামুটি একটা ম্যাচ হয়ে যাবে। তো দেখলাম মোটামুটি কিন্তু ম্যাচ হয়েই যাচ্ছে প্রায়। একটু পার্থক্য রয়েছে, কিন্তু অতটুকু পার্থক্য কিন্তু বোঝার কোনো উপায় নেই। আসলে আমি কিন্তু আমার গোপু সোনাকে একদম কিন্তু মানুষের মতনই মনে করি, যে আমাদের যদি ঠান্ডা লাগতে পারে, সোয়েটার পরতে পারি, মোজা পরতে পারি, তাহলে আমার গোপু সোনা কেন পরবে না? আমি কিন্তু গত বছরেও কিন্তু আমার গোপু সোনাকে সোয়েটার থেকে টুপি থেকে পুরো কিনে দিয়েছিলাম। তো এবছর ভাবলাম নতুন আরেক সেট কিনে দিই, যেহেতু এত সুন্দর সুন্দর কালেকশান এসছে। সবসময় সচরাচর কিন্তু পাওয়া যায় না এই ধরনের কালেকশান। তো এই জন্য আমার কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু এই টুপিটাকে নিয়েই কিন্তু মনের মধ্যে একটা খটকা বলো বা দ্বন্দ্ব বলো, যাই বলো না কেন, চলছে। অ্যাকচুয়ালি একেবারে ম্যাচিং হলে কিন্তু বিষয়টা ভালো হতো। তো যাই হোক, তা মোটামুটি কিন্তু এই টুপিটাকে দিয়েই কিন্তু এইটাকে নিতে হবে, দিদিটা বারবার করে বলছিল, আর বলছিল যে এটাকে নিয়ে যাও, নিঃসন্দেহে ভালো হবে। তারা খুব ভালো রেকমেন্ড করছিল। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখো ধূপকাঠিগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু হ্যান্ডমেড ধূপকাঠি, আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লাগছিল। আর এই যে দেখো পাশের স্টলের দিদির কাছে দেখলাম একটা সুন্দর চাদরটা দেখেই কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে। তো আমার ঘরে কিন্তু তোমরা জানো যে গোপু সোনার সঙ্গে সঙ্গে কিন্তু বাবা লোকনাথও রয়েছে। তো ভাবলাম গোপু সোনার জন্য সোয়েটার নেব, আর বাবা লোকনাথের জন্য কিছু নেব না, তাহলে তো তার ভারী রাগ হবে।
তো সেটা তো কখনোই করা যাবে না। তো আমি ওই চাদরটা কিন্তু নিয়েই নিয়েছি, পছন্দ হয়ে গেছে। বললাম আমাকে দুটো একটু ফিতে বানিয়ে দেওয়ার জন্য, তাহলে কি হবে আমার পরাতে একটু সুবিধা হবে। তো ম্যাচিং সুতো কিন্তু পাওয়াই যাচ্ছিল না। তো অবশেষে একটু সিমিলার টাইপের সুতো দিয়েই দিদিকে বললাম একটু হাতে কাজ করে দাও, ততক্ষণ আমি আমার গোপু সোনার ড্রেসগুলো একদম ফাইনাল করি যে কোনটা নেব আর কোনটা নেব না। অ্যাকচুয়ালি গোপু সোনা তো খুবই ছোট, তো একদম ছোট বাচ্চাদেরকে আমরা যেরকমভাবে ট্রিট করি, তা আমিও কিন্তু সেভাবেই ট্রিট করি যে ওর ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য কিন্তু ওখান থেকে কিন্তু সোয়েটার টোয়েটার কমপ্লিট কেনা হয়ে গেছে। কিনে কিন্তু এই যে দেখো, এবার একটু নিজেকে সাজুগুজু করিয়ে নিই, গোপু সোনার তো হলো, এবার নিজের সাজগোজের পালা। এই জন্য দেখো ইয়াররিং দেখছি, কখনো এই কানে কখনো ওই কানে, মানে কি যে বলবো, মানে সেটা আর পছন্দ হলো না। দেখো চলে আসলাম একটা ফটো ফ্রেমের দোকানে, দেখলাম বেশ ভালো সুন্দর সুন্দর ইনস্ট্যান্ট ওরা ফটোগুলোকে বানিয়ে দিচ্ছে, এটা নাকি আবার মিররেরও কাজ করবে। তো অনেক ধরনের সিস্টেম দেখলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু বলছে যে এইগুলো নাকি খুব বেশি দিন লাস্টিং করবে কি করবে না, ওরা ওয়ারেন্টি দিতে চাইছে না, যার কারণে কিন্তু আমার মানে পছন্দ হয়ে গেছিলো, বাট আমার আর নেওয়া হলো না। তো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো হয়তো পছন্দ করে থাকবে আমার মতনই। তো এখানে কিন্তু কফি মাগও রেডি করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই ফটো ফ্রেমগুলোও রেডি করে দিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কিন্তু যাই হোক, আর নেওয়া হলো না। না নিয়ে কিন্তু সামনে স্টলের দিকে একটু এগিয়ে আসলাম। এগিয়ে আসতেই একটু দেখছি এখানে কিন্তু বেশ কিছু গাছ, আর কিন্তু রয়েছে কিন্তু অ্যাকোরিয়াম। আর গাছ আমি প্রিয়, যেটা জানো যে গাছ আমার ভীষণ প্রিয়, গাছ দেখলেই আমি সেখানে দাঁড়িয়ে যাই। আর এখানে দেখছি কত সুন্দর সুন্দর লাকি ব্যাম্বু গাছগুলো আছে। তো আমি কিন্তু খুব গাছপ্রিয়, গাছকে ভালোবাসি, তোমরা খুব ভালো করেই জানো। তো লাকি ব্যাম্বুগুলোকে দেখে আমার খুব একটা হেলদি বলে মনে হয়নি, তো খুব একটা ভালো লাগছিল না, আর একটু হেলদি হলে ভালো হতো। আর তারপরেও আমি দাম করেছি, কিন্তু দামটাও সেই তুলনায় অনেকই বেশি চাইছে, যার কারণে আর ওটা নেওয়া হলো না। ওখান থেকে দেখো এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে দেখো সাজুগুজু স্টল রয়েছে, খাবারের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের স্টল ছিল ওখানে। এখানে ট্যাটু করানো হচ্ছে, ট্যাটু স্টল রয়েছে, বিভিন্ন ধরনের তোমার মিষ্টি বলো, তারপরে তেলে ভাজা বলো, অনেক কিছুরই স্টল কিন্তু এসছিল। আর এই যে মেয়ে মানেই সাজুগুজু, দেখো এবার নিজেকে সাজুগুজুর পালা। এই যে দেখো কত রকমের হেয়ার ব্যান্ড ট্রাই করছি, কেমন লাগছে মানে কি আর বলবো। মানে এইসবের দোকানে আসলে তখন নিজের বয়সটার কথাই ভুলে যাই। আর আমি মনে করি যে বয়স কোনো ফ্যাক্টর নয়, আমরা যদি মন থেকে ইয়াং থাকি তাহলে সারা জীবনই আমরা ইয়াং, এটা আমার মনে হয়। এই জন্য দেখো আমার তো এখনও সেই ছোটোবেলাকার মতো হেয়ার ব্যান্ডগুলো পরতে ভীষণ ভালো লাগে। এই যে দেখো ভারী একটা মজার হেয়ার ব্যান্ড সিলেক্ট করেছে কিন্তু, বলো একদম দারুণ লাগছে। তো সেইটা কিন্তু লাস্টে কিন্তু মাথায় গলিয়েই নিলাম, নিয়ে দেখছি বেশ কিন্তু একটা র্যাবিট র্যাবিট ফিল হচ্ছে, বলো আমার কিন্তু খুব ভালো লাগছিল। কিন্তু মিস্টার হাজব্যান্ড সে আমাকে কিছুতেই এটা নিতে দেবে না, কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগছে বলো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের এই হেয়ার ব্যান্ডটা। আমার কিন্তু ভারী মজা লেগেছে, দেখো মাথা থেকে কিন্তু আর খুলতেই চাইছি না, এরকমই লাগছে, মনে হচ্ছে সারাদিন পরে থাকি। এই যে দেখো মাথায় আরেকটা ওই হেয়ার ব্যান্ডে হলো না, এবার কিন্তু সাইড ক্লিপ জুটিয়ে নিয়েছি, সেটাও কিন্তু মাথায় দিয়ে দিয়ে দেখছি যে কেমন লাগছে নিজেকে। মানে আমি সাজুগুজু করতে এত ভালোবাসি, তোমাকে কি আর বলবো। ঘরে কিন্তু আমার প্রচুর জিনিস, তা সত্ত্বেও আমার কিন্তু এই দোকানে গেলে মাথা ঠিক থাকে না, তখন মনে হয় কি নেব কি নেব না। মানে যে দোকানে ঢুকি সেই দোকানদারও কিন্তু বুঝে যায় যে আমি কি জিনিস, সত্যি। আর পেছন থেকে কিন্তু আমার হাজব্যান্ড রীতিমতো নক করছে, চলো চলো হয়েছে হয়েছে, তোমার আর ট্রাই করতে হবে না। এই যে দেখো হেয়ার ব্যান্ডের ভূত কিন্তু মাথা থেকে একেবারেই নামিনি, এই হেয়ার ব্যান্ডটা আবার একটু মাথায় দিয়ে দেখলাম যে কেমন লাগছে দেখতে। মানে সব কটাই হেয়ার ব্যান্ড প্রায় আমি কিন্তু ধীরে ধীরে ট্রাই করে নিয়েছি দোকান থেকে। তো আমি কিন্তু বেশ কিছু ক্লিপও কিনেও নিয়েছিলাম দোকান থেকে। তারপরে এখানে এই পাশে ঘুরে এসে দেখছি যে এখানে কিন্তু অনেক কিছু রাইডস এসছে, বাচ্চারা বেশ চড়ছে। আর তার পাশাপাশি কিন্তু প্রচুর খাওয়ার স্টল, এখানে ফুচকা রয়েছে, পাওভাজি রয়েছে, পাপড়ি চাট রয়েছে, তারপরে এখানে দেখছি শিলিগুড়ি চাট
চাট কর্নার এসছে, তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চাট বানানো হচ্ছে। এছাড়াও মোগলাই, ইডলি, ধোসা, বিরিয়ানি, কত কিছু বলবো, প্রচুর খাবারের স্টল। এদিকে আবার শঙ্কর স্টলও এসছে, বিভিন্ন ধরনের শাখা পলা সব কিছুই পাওয়া যাচ্ছে। আর সাজুগুজুর দোকানের তো কোনো অভাবই নেই। আবার দেখো যে এখানে কিন্তু ট্যাটু করানো হচ্ছে, বেশ ভালো। আবার বেনারসি পানও এসছে, জয়নগরের মোয়া এসছে। সে যাই হোক, আমার নজর কিন্তু এই সাজুগুজুর দিকেই। মেয়ে বাড়ি তো সাজুগুজু। যাই হোক, অনেক কিছুই কিনেছিলাম এই মেলা থেকে, বেশ কিছু সাজুগুজুর জিনিস কিনেছিলাম। তো এই কেনাকাটি করে কিন্তু আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাব। আর সেই সঙ্গে কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলো না। তার কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার মনে কোনো ইন্টারেস্ট আসবে না, আর আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো না। তাই প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।